প্রতি বছরই রক্তদান শিবির আয়োজন করে থাকি, ঠিক এই জুন জুলাই করে আমরা প্রতি বছর করি। এবছরও তাই ব্যবস্থা করেছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু সমস্যায় পড়তে হয়েছে। আমাদের যারা অতিথি ছিল প্রত্যেকেই এসেছিলেন, এখানে উপস্থিত ছিলেন। আমাদের এলাকার যে সমস্ত ডোনার ছিল আর কি, যারা রক্ত দেয় প্রতি বছর, অনেকেই বৃষ্টির জন্য আসতে পারেনি। আমাদের যারা কর্মী আছে তারাও বৃষ্টির জন্য আসতে পারেনি। সকাল থেকে যে দুর্যোগ, এই দুর্যোগের জন্য এবারে একটু সমস্যায় আমরা পড়েছি। কতদিনের মধ্যে? আমাদের টার্গেট প্রতি বছরই 100 থাকে, এবারও 100 ছিল। এই দুর্যোগের জন্য একটু কম হয়েছে। এখনও পর্যন্ত আমাদের 89 জন রক্ত দিয়েছে। কোথায় যাবে রক্ত দেবে? আমরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালকেও দিই এবং আমরা ক্যামব্রিজকেও দিই। তার কারণ মেডিকেল কলেজে যে ব্লাডটা যায় এবং মেডিকেল কলেজে একটা চাপ বা মেডিকেল কলেজে একটা মানুষের একটা চাহিদা সেখানে পূরণ হয় না, সেই কারণে মেডিকেল কলেজকে দিই। এবং আমরা ওয়ার্ডের চাহিদাটা মেটানোর জন্য আমরা ক্যামব্রিজকেও দিই, সেখান থেকেও ব্লাডটা আমরা পাই। সারা বছর আমাদের ওয়ার্ডেরও মানুষের ব্লাডের প্রয়োজন হয়, সেই কারণে ক্যামব্রিজকেও আমরা দিই। উদ্বোধনে কারা কারা এসেছিল? এবারে উদ্বোধনে এসেছিলেন আমাদের সুদূর কলকাতা থেকে স্বপন সমাদ্দার, কেএমসির এমসিআইসি, এবং উনি উত্তর কলকাতা জেলার আইএনটিইউ সভাপতি এবং উত্তর কলকাতা জেলার যে আমাদের তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটি হয়েছে তার সদস্য। এবং আমাদের খোকনদা ছিলেন, বরাবরই উনি থাকেন প্রতি বছর। আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষামন্ত্রী সমিতির যিনি রাজ্য সভাপতি গগন সরকার, তিনি এসেছিলেন। আমাদের চেয়ারম্যান এসেছিলেন পরেশচন্দ্র সরকার মহাশয়। কাউন্সিলররা এসেছিল সমর বক্সি, ইন্তেকার আলম, শাহাবুদ্দিন খান, এবং শহরের যুব সভাপতি, মাদারের সভাপতি, আইএনটিইউ সভাপতি, সকলে আমাদের এখানে উপস্থিত ছিলেন। এবং আমাদের এসেছিলেন জামালপুরের বিধায়ক মাননীয় অলোক মাঝি মহাশয়। রক্তদান জীবনদান এই নিয়ে কি বলবেন বার্তা? রক্তদান জীবনদান অবশ্যই, এই কথা তো আজকের কথা নয়, এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। তার কারণ একটা রক্তের প্রয়োজন যখন মানুষের হয় এবং যে তাকে সেই রক্তটা দিয়ে উপকার করে, এই জন্য আমরা বলবো সে জীবনটা দান করছে রক্তর বিনিময়। সেই কারণেই রক্তদান জীবনদান, এটা আমার মনে হয়। তার কারণ আমরা এই কারণেই দিই, যাতে যে গ্রামগঞ্জ থেকে মানুষ আসে, যে রক্তের হাহাকার হসপিটালে দেখা যায়, সেই কারণে আমরা ব্লাডটা দিই। এটা আমাদের একটা কাজ। এই কাজটা আমরা করে আমাদের নিজেদের মধ্যে খুব আমরা একটা শান্তি নিয়ে পাই আর কি, অবকাশ পাই। সেই কারণে আমরা প্রতি বছর রক্তদান শিবিরটা যেটা আয়োজন করি, আমরা আগে দিতাম মেডিকেল কলেজকে, কিন্তু এখন আমরা ক্যামব্রিজকে দিয়ে, আমি আগেই বলেছি। এরপর ব্যাপারটা হচ্ছে রক্তের যে হাহাকার, এই হাহাকারটা মেটাতে গেলে প্রত্যেককেই সমানভাবে এগিয়ে আসার দরকার। আমরা মনে করি আমরা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা রক্তদান শিবির করি। আপনারা এর আগেও দেখেছেন যে দীর্ঘ 34 বছর যে সরকার ক্ষমতায় ছিল পশ্চিমবাংলার বুকে, বামপন্থী সরকার, তারা কোনোদিন এই ধরনের রক্তদান শিবির করে কিন্তু মানুষের পাশে দাঁড়ায়নি। এবং যে বিজেপির কচকচানি, ধর্মের কচকচানি করে, ধর্মের সুশ্রী দিয়ে যারা রাজনীতি করতে চাইছে পশ্চিমবাংলার বুকে, তারাও কিন্তু এই ধরনের মহতি উদ্দেশ্য নিয়ে মানুষের পাশে দাঁড়ায় না। তারা শুধু ধর্মের কথা মানুষকে বোঝায়, কিন্তু মানুষকে এক বোতল রক্ত দিয়ে তারা সহযোগিতা করে না। কিন্তু মমতা ব্যানার্জির আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা প্রতি বছর আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রক্তদান শিবির করি। নাম? আমার নাম অনুপ আচার্য, আমি 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।